জেনে নিন সুন্নিরা মাজারে যাওয়ার গোপন রহস্য। আসলে সুন্নিরা, তরিকাপন্থীরা, গুরুধরা লোকেরা কেন মাজারে যায়? মাজারে যাওয়ার কিন্তু একটা গোপন রহস্য রয়েছে, একটা মূল কারণ রয়েছে। সে কারণটি আমি আপনার সামনে তুলে ধরব। কাজেই ভিডিওটির প্রথম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা তরিকাপন্থীরা, সুন্নিরা আমরা কেন মাজারে যাই? এটার মূল কারণ কি জানেন? এটার মূল কারণ হলো মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়। মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ বিফলে যান না, কবুল হয়ে যান। কেউ মুসিবতে পড়ে, কি বিপদে পড়ে কেউ যদি মাজারে গিয়ে দোয়া করে এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়। এটা কি আমার মুখের কথা? না 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 না। ওই যে আমার সামনে কিতাব দেখতে পাচ্ছেন, ওই কিতাবটার নাম হলো ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার, অন্য ভাষায় ফতোয়ায়ে শামী। পৃথিবীর সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব বা নির্ভরযোগ্য কিতাব এই ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীতে আল্লামা ইবনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি এই কোলটা তুলে ধরেছেন, যেটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কোলটি বর্ণনা করেছেন। এই ফতোয়ায়ে শামী পৃষ্ঠা জিলদাওয়াল মানে প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার হলো 149 পৃষ্ঠায় একখানা কোল তুলে ধরেছেন। আমি হাদিসটা, আমি কোলটি বর্ণনা করি। ইমাম শাফি রহমতুল্লাহ বর্ণনা করেন, ইন্নি লা আতাবাররাকা বি আবি হানিফা ও উজিজিউ ইলা কাবারি। উনি বলেন যে আমি বরকত হাসিলের জন্য আমি ইমাম আবু হানিফার মাজারে যাই। কে বলতেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইনি বলতেছেন আমি বরকত হাসিলের জন্য আমি আবু হানিফার মাজারে যাই। গিয়ে কি করি? ফাইজা আরাদাত লি হাজাত সাল্লাইতু রাকাতাইনি। উনি বলেন যখন আমার কোনো সমস্যার সৃষ্টি হয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত সৃষ্টি হয়, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ আদায় করি। কে বলতেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যে শাফি মাযহাবের ইমাম, কোটি কোটি মানুষ যাকে ফলো করে, উনি একজন আল্লাহর ওলি। ইনি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তখন আমি কি করি? আবু হানিফা রহমতুল্লাহ মাজারে চলে যাই। গিয়ে আমি কি করি? এই মুসিবতের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। সাল্লাইতু রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ি। ওয়া সাআলতুল্লাহি তাআলা, এমনকি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি দোয়া করি। যখন প্রার্থনা করি, ইন্নাল কাবারি, ইনার কবরের পাশে, মাজারের পাশে যখন আমি এই দোয়া করি, তখন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করে নেন। তাহলে এই যে কৌলটা থেকে প্রমাণিত হচ্ছে যে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যখনই আমার কোনো মুসিবত আসতো, যখন আমার কোনো বিপদ আসতো, তখন আমি ইমাম আবু হানিফার মাজারে চলে যাই। গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে যখন আমি দোয়া করি, তখন এই দোয়াটা কবুল হয়ে যান। তাহলে এই কৌল থেকে, এই ফতোয়ায়ে শামীর এই দলিল থেকে প্রমাণিত হচ্ছে যে ওলি আল্লাহর মাজারে কি কোনো দোয়া করলে এই দোয়াটা কি হয়? কবুল হয়ে যায়। এই কিন্তু আমরা সুন্নিরা কিন্তু মাজারে যাই, আর মাজারে গিয়ে যখন আমাদের কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন আমরা মাজারে গিয়ে জিয়ারত করি আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে যখন দোয়াটা করি, তখন এই দোয়াটা কবুল হয়ে যায়। আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করি ওলিদেরকে জিন্দা ভেবে। আমাদের বিশ্বাস ওলি আল্লাহরা জিন্দা, কারণ বাতেলরা বলি ওলি আল্লাহরা মরা। আপনারা কি বিশ্বাস করেন জানি না, কিন্তু ওলি আল্লাহরা কিন্তু জিন্দা। এমন শুধু জিন্দাই না, তারা নামাজ আদায় করেন। এটা আমার মুখের কথা নয়, আমি আরেকটি কিতাব আপনাদেরকে আজকে দেখাবো। ওই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, দেখছেন? এই কিতাবটার নাম মেরকাত শরীফ। মেশকাত শরীফ যে কিতাবটা আজ থেকে প্রায় 1100 বছর আগের কিতাব মেশকাত, সেই মেশকাতের সরা মানে মেশকাতের ব্যাখ্যা মেরকাত লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই মেরকাতের মধ্যে উনি লিখেছেন, কি লিখেছেন? এখানে একটা কৌল, একটা হাদিস বর্ণনা করেছেন, আউলিয়া আল্লাহি লা ইমুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিনাদ দার ইলাদ দার। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ এই হাদিসটা তুলে দিয়েছেন। উনি বলতেছেন, কত পৃষ্ঠা? এই যে মেরকাত হলো 3য় খণ্ড, মেরকাত আরবি টু আরবি মেরকাত, মেরকাত 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হলো 414 পৃষ্ঠার মধ্যে হাদিস খান আছে। ইনি বলতেছেন আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিনাদ দার ইলাদ দার। উনি বলতেছেন আউলিয়ারা মরে না, ওলিগণ মরে না, তাদের মরণটা হলো মিনাদ দার ইলাদ দার। ওরা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার মতো। যেমন এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, যেমন ওলিদের মরণটা হলো তেমন। ওলিদের মরণটা হলো তেমন, যেমন একটা স্তর থেকে আরেকটা স্তরে যা। দুনিয়া যেমন, পরকাল ওলির জন্য তেমন। এমনকি ওলি আল্লাহ সম্পর্কে উনি 415 পৃষ্ঠার মধ্যে এই কিতাবে আরেকটি হাদিস উনি তুলে ধরেছেন,
যে আল আম্বিয়াউ আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা, অলিগণ জিন্দা, এমনকি অলিগণ তাদের মাজারের মধ্যে নামাজ আদায় করেন, অলিগণের কোনো মরণ নাই। তাহলে আমরা এই কিতাব থেকে প্রমাণিত হলো অলিগণ কিন্তু জিন্দা, ওরা আমাদেরকে ফয়েজও দান করেন। যদি আমরা কেউ ওলি আল্লাহ মাজারে যাই, কোনো বিপদে মুসিবতে পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা দোয়া করি, তখন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় এবং উনি আমাদেরকে ফয়েজও দান করেন। তা আমরা ওলিদের মাজারে আরও যাই এই কারণে, কারণ ওলিদের মাজারে যেতে, ওলিদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ কিন্তু কোরআনে হুকুম দিয়েছেন। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গ ধরো। তাহলে সত্যবাদীদের সঙ্গী হতে, সত্যবাদীদের সঙ্গ ধরতে আল্লাহ কিন্তু বলছেন। ওলিরা হলো সত্যবাদী, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ বলেছেন। এবং সূরা আরাফের মধ্যে আরেক জায়গায় বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী, কারণ আল্লাহর রহমত ওলিদের কাছে থাকে। আমরা যদি ওলিদের কাছে রহমত আনতে চাই তাহলে অবশ্যই আমরা ওলিদের কাছে যেতে হবে, কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আমরা যদি ওলিদের সাথে, সৎ লোকদের সাথে সম্পর্ক রাখি, আমরা সত্যবাদী হয়ে যাব। আর বিশেষ করে আমরা ওলিদের সাথে এই কারণে সম্পর্ক রাখি, এই জন্য আমরা ওলিদের মাজারে যাই, কারণ আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে আমরা আল্লাহ সন্তান পাবো। আল্লাহকে পাইতে হলে অবশ্যই আল্লাহ ওয়ালার সঙ্গ নিতে হবে, আল্লাহ ওয়ালার কাছে আমাদের যেতে হবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এই বিষয়টা ফুটিয়ে তুলেছি যে আমরা কেন ওলিদের মাজারে আমরা যাই, মাজারে যাওয়ার গোপন রহস্যটা আমি বর্ণনা করেছি। তো আপনারা অনেকে আমার এই ভিডিও তরিকত টিভিতে দেখছেন, দেখবেন, ইনশাআল্লাহ আশা রাখছি। সবসময় আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে কিতাবগুলো দেখছেন, এই কিতাবগুলো বাহির থেকে আনানো হয়েছে, লেবানন, বৈরুত থেকে, মিশর থেকে, পাকিস্তান থেকে এবং ভারত থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আরবি টরবি কিতাব আনা হয়েছে। এই কিতাবগুলো থেকে এখন আপনাদের সামনে আমি দলিল দেখিয়ে কিতাব দেখিয়ে আপনার সামনে আমি প্রমাণ করবো, ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস বর্ণনা করব। আপনারা সবসময় তরিকত টিভিতে চোখ রাখবেন। একটা বিষয় হলো, আমি এখন থেকে ঢাকাতে বসছি, অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চান। আমি ঢাকাতে